সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরবন মূলত একটি ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মেঘনা নদী দ্বারা সৃষ্ট ডেল্টা অঞ্চল এবং এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণাঞ্চলে বিস্তৃত। সুন্দরবন একটি বিশেষ ধরনের বনের প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে, যা ম্যানগ্রোভ গাছ, জলাভূমি, নদী এবং সাগরের মিশ্রণে গঠিত। সুন্দরবনের গঠন একটি জটিল প্রাকৃতিক প্রক্রিয়া। এই অঞ্চলটির গঠন বিশেষভাবে নদী অববাহিকার ভূমিরূপের ফলস্বরূপ হয়েছে। সুন্দরবন গঠনের বিশেষ সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। সুন্দরবন নামের উৎপত্তি নিয়ে অনেক ধরনের তথ্য এবং গুঞ্জন রয়েছে, তবে সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা হলো এর নামের সাথে সম্পর্কিত একটি বিশেষ গাছের নামের সাথে। সুন্দরবনের নামের পিছনে সবচেয়ে প্রচলিত ধারণা হলো এই বন অঞ্চলে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ হেরিটেরিয়া ফমেস থাকার কারণে এর নামকরণ করা হয়েছে সুন্দরবন। তবে সুন্দরবন শব্দের আক্ষরিক অর্থ বিউটিফুল ফরেস্ট হতে পারে, যা সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যকে তুলে ধরে। সুন্দরবনের গঠন একটি জটিল প্রাকৃতিক প্রক্রিয়া এবং এটি বেশ কিছু ভৌগোলিক, জলবায়ু এবং জীববৈচিত্র্য সংক্রান্ত উপাদানের সম্মিলনের তৈরি হয়েছে। 1. সুন্দরবনের গঠনের প্রক্রিয়া। সুন্দরবনের গঠন প্রধানত নদী অববাহিকা, জলবায়ু এবং সাগরের প্রভাব দ্বারা প্রবাহিত। সুন্দরবন মূলত একটি ডেল্টা অঞ্চল, যেখানে ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মেঘনা নদীর পানি মিলিত হয়ে সমুদ্রের দিকে চলে যায়। এই অঞ্চলে ভৌগোলিক গঠন ও পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। 1. নদী অববাহিকা ও সাগরের প্রভাব। 2. জলাভূমি এবং জলমগ্ন এলাকা। 3. ম্যানগ্রোভ গাছের প্রভাব। 4. বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য। 5. পরিবর্তিত ভূগোল। নদী অববাহিকা ও সাগরের প্রভাব। সুন্দরবন অঞ্চলটি মূলত ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মেঘনা নদী দ্বারা গঠিত। এই তিনটি নদী সময়ের সাথে বালি, পলি এবং স্লিট নদীর তীরে জমা করে, যা সুন্দরবনের ভূমিরূপের মূল ভিত্তি। নদীগুলি প্রতি বছর নদী ভাঙ্গন এবং বন্যার ফলে বিপুল পরিমাণ পলি জমে, যা একে একে চরের আকারে জমা হতে থাকে। এসব পলি ও মাটির সঞ্চয় সুন্দরবনকে একটি বিস্তৃত বাগান ভূমি তৈরি করেছে। জলাভূমি এবং জলমগ্ন এলাকা। সুন্দরবনের বেশিরভাগ এলাকা জলাভূমি বা জলমগ্ন থাকে। বিশেষ করে জোয়ারের সময় সুন্দরবনের বিশেষত্ব হচ্ছে এখানে বন্যার সময় পানি বৃদ্ধি পায় আর শুকনো মৌসুমে তা হ্রাস পায়। নদী, খাল ও খালচর এই অঞ্চলটির আঞ্চলিক গঠনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। ম্যানগ্রোভ গাছের প্রভাব। সুন্দরবনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ গাছগুলি বিশেষভাবে সাগরের জলাভূমি বা লবণাক্ত পানি সহ্য করতে সক্ষম। সুন্দরবনের বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ গাছের প্রজাতি রয়েছে, যেমন সুন্দরী গাছ, ঘেওড়া গাছ, ফরকি গাছ, কেওড়া গাছ। এই গাছগুলো সাগরের তীরে এবং জোয়ারের পানির মধ্যে বেড়ে ওঠে। তাদের মূলত পত্তি ও শাখাগুলির প্রভাব সুন্দরবনের বালুকাময় ভূমির সংরক্ষণের সাহায্য করে এবং এটি জলাশয় ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য। সুন্দরবন কেবল প্রাকৃতিক পরিবেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি পৃথিবীর এক অন্যতম বৃহত্তম জীববৈচিত্র্যপূর্ণ এলাকা। এখানে প্রায় 400 প্রজাতির বন্যপ্রাণী এবং শতাধিক প্রজাতির পাখি পাওয়া যায়। এতে রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে বিখ্যাত প্রাণী। পরিবর্তিত ভূগোল। নদী, বৃষ্টিপাত এবং সাগরের ঢেউয়ের ক্রমাগত পরিবর্তনের কারণে সুন্দরবনের ভূগোলও সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। নতুন চর তৈরি হয় এবং পুরনো চর ভেঙে যায়। এর ফলে বনের আয়তন ও ভূমিরূপের পরিবর্তন হয়, যা এই অঞ্চলের জীববৈচিত্র্যকে প্রভাবিত করে। 2. পরিবেশগত প্রভাব। সুন্দরবনের ভূমি গঠনকে প্রভাবিত করার জন্য বেশ কিছু পরিবেশগত উপাদান রয়েছে। 1. বৃষ্টিপাত এবং জলবায়ু। 2. সাগরের উত্থান এবং পতন। 3. বন্যপ্রাণী এবং গাছপালার চাহিদা। বৃষ্টিপাত এবং জলবায়ু। সুন্দরবনের অঞ্চলটি আর্দ্র এবং গরম জলবায়ুতে রয়েছে। এখানে বছরে প্রচুর বৃষ্টি হয়, যা নদীগুলোর পানি বাড়িয়ে তোলে এবং বনাঞ্চলকে সমৃদ্ধ রাখে। সাগরের উত্থান এবং পতন। সাগরের জোয়ার এবং ভাটার প্রভাবেও সুন্দরবনের জলাভূমি এবং ম্যানগ্রোভ গাছগুলো জীবনচক্রের বড় অংশ নির্ভরশীল। বন্যপ্রাণী এবং গাছপালার চাহিদা। সুন্দরবনের গঠনটি তার গাছপালা এবং প্রাণী জগতের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট উপযোগী। জলাভূমি, চর, বনাঞ্চল ইত্যাদি প্রাণীদের আশ্রয়স্থল এবং প্রজনন স্থান হিসেবে কাজ করে। 3. ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য। সুন্দরবন একটি ডেল্টা অঞ্চল হওয়ায় এখানে ভূমির গঠন খুবই তরল এবং পরিবর্তনশীল।
সাগরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের ফলে একদিকে নতুন চর তৈরি হয়, অন্যদিকে পুরনো চর বা বালুকাময় ভূমি ধ্বংসও হয়। সাগরের পরিবর্তনশীলতা এবং নদীর প্রবাহের প্রভাবে সুন্দরবনের ভূগোল ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সুন্দরবনের গঠন একটি অত্যন্ত জটিল এবং বিবর্তনশীল প্রাকৃতিক প্রক্রিয়া। এটি একটি সজীব পরিবেশ যেখানে নদী, সাগর, ম্যানগ্রোভ বন, জলাভূমি এবং জীববৈচিত্র্য একে অপরের সাথে মিলে একটি বৃহত্তম ইকোসিস্টেম তৈরি করেছে। সুন্দরবনের এই গঠন তার স্থিতিশীলতা, সৌন্দর্য এবং জীববৈচিত্র্যকে রক্ষা করে। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে, আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।